When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's no নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি গাজরের হালুয়া। খেতে খুব ভালো লাগে আর বানাতে খুব সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি 500 গাজর নিয়েছি। এবার গাজরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখো, সুন্দরভাবে গাজরটা ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়াবার পরে আর ধোয়া যাবে না, ওই জন্য আগে থেকে ধুয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই গেটার দিয়ে কুড়ে নেব। এই সাইডটা দিয়ে আমি কুড়বো, বড় সাইডটা দিয়ে। দেখো বন্ধুরা, এইভাবে আমি কুড়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বেলে দেব। কড়া গরম হয়ে গেছে। এবারে আমি 2 চামচ ঘি দেব। আমি কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ নিয়েছি। এবারে ভেজে নেব। এবার আমন্ডগুলো দিয়ে দেব। সবশেষে কিশমিশটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ফের আমি ঘি দেব। আমি ঘির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, গাজরটা ভেজে নেব। তোমরা যদি ঘি না খাও তাহলে রিফাইন তেল অল্প করে দিয়ে গাজরটাকে ভেজে নেবে। এবার আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা জালে ভেজে নেব এটা। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর খুলে এবারে একটু নেড়ে দেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আবার খুলে নেড়ে দেব। আমি অল্প করে নুন দিচ্ছি। মিষ্টিতে লবণ দিলে একটু ভালো লাগে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 500 গরুর দুধ নিয়েছি, দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর রং এসেছে। গাজরের কত সুন্দর রংটা এসছে। তোমরা 500 গাজরে 1 কেজি দুধও দিতে পারো। আমি এর সঙ্গে গুঁড়ো দুধ অ্যাড করব বলে 500 দিয়েছি। বন্ধুরা, গাজরের হালুয়ায় ফ্যাট জাতীয় দুধ দিলে গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগে। গরুর দুধ, মোষের দুধ, আনা তো তোমার ফুল ক্রিম দুধ দেবে, খেতে খুব সুন্দর লাগবে। যত ফ্যাট জাতীয় দুধ হবে তত ভালো লাগবে। আমি আমল দুধ নিয়েছি। এবার কেটে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দেব। কিছুক্ষণ পর খুলে এবার একটু নেড়ে দেব। গাজরটা সুন্দরভাবে গলে গেছে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এতে মোট 4 প্যাকেট গুঁড়ো দুধ আছে। দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো। গুঁড়ো দুধ না দিয়ে খোয়া ক্ষীর দিলেও ভালো হবে। কিছুক্ষণ পর
বন্ধুরা এবার আমি চিনি দেব, 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা গলে যাবে, গেলে হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে। আবার 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর কিশমিশ বাদাম ভাজাটা আমি লাস্টে দেব। দিলে বন্ধুরা বাদাম কিশমিশের গন্ধটা খুব সুন্দর থাকে। চিনি দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, আর না তো তলাতে ধরে যাবে। এবার আমি বাদাম কিশমিশ ভাজাটা দিয়ে দেব। কড়া দিয়ে কি সুন্দর ঘিটা ছেড়ে দিচ্ছে বন্ধুরা, দেখো। এইভাবে তোমরা অবশ্যই বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু রস রস রেখেছি, কেননা পরে ঠান্ডা হলে এটা টাইট হয়ে যাবে। এবার আমি প্লেটে ঢেলে নেব। বন্ধুরা ফাইনালি আমাদের গাজরের হালুয়া রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও, আর ভালো হলে তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।